মানে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস নিয়ে পড়বো। ওকে, চলো। এই হচ্ছে তোমাদের জায়গা, ঠিক আছে। প্ল্যান্টস, যদিও প্ল্যান্টসটা আমার সাবজেক্ট নয়, এটা বোটানির পার্ট, বাট স্টিল আমি তোমাদের প্ল্যান্টস নিয়ে আমার খুবই মানে যত কষ্ট আমার লাগতো শুধু প্ল্যান্ট নিয়ে, ঠিক আছে। কারণ মানুষের বা প্রাণীর জিনিসগুলো বোঝা যায়, বাট প্ল্যান্টের জিনিসগুলো একটা সহজে বোঝা যায় না, ঠিক আছে। তো সেই জন্য আমার বিশেষ করে খুব কষ্ট হতো, তাই জন্য আমি কিছু একটা ট্রিক্স বানিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো তোমরা সেটা বুঝতে পারো কিনা, আই থিঙ্ক তোমাদেরও হেল্প হবে। ওকে, চলো, কারা কারা রেডি? কারা কারা রেডি? এই প্ল্যান্টের এই যে জিনিসটা আছে, মানে পুরো ভাগটা, কিংডমটা, সেটা আমরা বুঝবো, ঠিক আছে। চলো দেখো, প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে উদ্ভিদ, আমরা সবাই জানি। তাহলে কি প্ল্যান্টের এই রাজ্যকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। দেখবে বইতে আছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ফেন্ড্রোগ্রাম, অনেক কিছু আছে। কিন্তু কেন এই ভাগ, কেন করব এই ভাগ, প্রথমে এটা জানতে হবে, ঠিক আছে। তো এই উদ্ভিদ রাজ্যকে আমরা প্রথমে দেখব যে এই উদ্ভিদটা কীরকম, ঠিক আছে। মানে আমরা প্রথমে দেখবো প্রাণী বা মানুষকে যখন দেখি, কি দেখি? তার হাত পা চোখ সব কিছু ঠিকঠাকভাবে আছে, মানে সে আদৌ মানুষের মতো কিনা, ঠিক আছে, নর্মাল মানুষ কিনা, সেটাই তো। তো সেরকম আমরা প্ল্যান্টকেও দেখবো, তার মূল কাণ্ড পাতা সব ঠিকঠাক আছে কিনা, তবেই না তাকে বলবো এ প্ল্যান্ট, ঠিক আছে। তো যদি তার মূল কাণ্ড পাতা সব কিছুতে বিন্যস্ত থাকে, না থাকে, ঠিক আছে, যদি না থাকে তাকে আমরা কি বলবো? থ্যালোফাইট। আর যদি থাকে দেন তো তার অন্য কথাই আছে, ঠিক আছে। তাহলে যদি না থাকে, যদি সে না থাকে তাহলে কি বলবো? থ্যালোফাইট। মানে থ্যালো মানে কি? থ্যালো কি করে মনে রাখবে? থ্যালোফাইট আমি মনে রেখেছিলাম থলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, বা থ্যালাসের মতো আকৃতি করে পড়ে আছে, ঠিক আছে। সো থলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে কোনো মূল কাণ্ড গাছ পাতা পুঁতি কিছু বোঝা যাচ্ছে না, ওর কথা থলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জন্য তার নাম হচ্ছে থ্যালোফাইটা। তাহলে যাকে আমরা আলাদা করতে পারি না, যার মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, সেটা হচ্ছে থ্যালোফাইটা। ক্লিয়ার? আই থিঙ্ক থ্যালোফাইটা ক্লিয়ার। ওকে, তো থ্যালোফাইটার আবার ভাগ আছে, ক্লোরোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা, স্যানোফাইটা, ভাগ আছে। তো এইগুলো তোমরা মুখস্থ করবে, বাট থ্যালোফাইটাটা বোঝানো আমার কাজ। ওকে, চলো আমি বুঝিয়ে নিয়ে তারপরে তোমাদের কমেন্ট দেখবো। ওকে, তো এই থ্যালোফাইটার মধ্যে কিছু এক্সাম্পল আছে। থ্যালোফাইটার মধ্যে মেনলি কারা কারা পড়ে? থ্যালোফাইটার মধ্যে কিছু অ্যালগি পড়ে। কি পড়ে? কিছু অ্যালগি পড়ে। ওকে, তো কোন কোন অ্যালগি পড়ে এই থ্যালোফাইটার মধ্যে? দেখো, থ্যালোফাইটার মধ্যে তাহলে এর এক্সাম্পল কি? বিভিন্ন রকম অ্যালগি, মানে শৈবালরা এর এক্সাম্পল, ঠিক আছে। এর মধ্যে আর কি কি দেখা যায়? দাও এক সেকেন্ড ওয়েট করো। তো এর মধ্যে অ্যালগি পড়ে, আর কি পড়ে? স্পাইরোগাইরা পড়ে, স্পাইরোগাইরা পড়ে। ওকে, আর কি পড়ে? আর পড়ে উলভা পড়ে, উলভা, কারা এসপি। এই কারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা মানে যখন কলেজে পড়তাম এই কারা খুব ছোট মানে কাটতে হতো, ঠিক আছে। কারা আমরা ছেলেরা চারা বলতাম, ঠিক আছে। যাই হোক, তাহলে এর এক্সাম্পল কি? বিভিন্ন রকম অ্যালগি, শৈবাল, স্পাইরোগাইরা, উলভা এবং কারা এসপি, ঠিক আছে। আর এই থ্যালোফাইটা তো তাহলে যারা থলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের ভাগ হয়ে গেল। এবারে কি দেখবো? এবারে দেখবো তাহলে যাদের মূল কাণ্ড পাতায় বিভেদিত আছে তাদের ভাগ দেবো। তাহলে মূল কাণ্ড পাতায় এবার যারা বিভেদিত আছে তাদের দেখি। চলো, তাহলে মূল কাণ্ড পাতায় যারা বিভেদিত আছে তাদের কি ভাগ? সো যারা মূল কাণ্ড পাতায় বিভেদিত আছে তাদের তাহলে কি দেখতে হবে? তাদের ভাস্কুলার টিস্যু আছে কিনা। ভাস্কুলার টিস্যু মানে তাদের সংবহন কলা আছে কিনা, মানে তারা যে তোমাকে খাদ্য পৌঁছে দেবে তাদের বিভিন্ন অঙ্গে, বা জল পৌঁছাবে, সেই অঙ্গটা তাদের আছে কিনা, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম আছে কিনা, এইটাই হচ্ছে মেন কথা। আমি তোমাদের জাইলেম পড়েছিলাম যে জল সরবরাহ করে, ফ্লোয়েম পড়েছিলাম মানে যে ফল সরবরাহ পড়িয়েছিলাম ক্লাস 10-এ, ঠিক আছে। বাট এখন দেখো এই ভাস্কুলার টিস্যু আছে না নেই তার উপর ডিপেন্ড করে যাদের মূলকাণ্ড পাতা আছে তাদের, ঠিক আছে, মানে সংবহন কলা আছে কিনা তার উপর বেস করে। কি আছে কিনা? সংবহন কলা আছে কিনা। আমি এখানে ইংলিশ লিখেছি, বাংলায় বলে দিচ্ছি। তাহলে যাদের নেই তাদের কি বলে? তাদের বলে ব্রায়োফাইটা। যাদের নেই তাদের বলে ব্রায়োফাইটা। আর যাদের আছে তাদের আবার আলাদা ভাগ আছে, ঠিক আছে। তাহলে যাদের নেই তাদেরগুলো সব আলাদা করেছি। এদের মূল কাণ্ড পাতা ছিল না, থ্যালোফাইটা আলাদা করে দিলাম। যাদের মূল কাণ্ড পাতা আছে তাদের মধ্যে যাদের তোমার ভাস্কুলার টিস্যু বা সংবহন কলা আছে তাদের নেই, তারা হচ্ছে ব্রায়োফাইটা। ওকে, তাদের কি বলা হয়? ব্রায়োফাইটা। ওকে, এদেরকে আবার আমরা একটা নামে চিনি, এদেরকে বলা হয় অ্যামফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, মানে উভচর প্রজাতির
উদ্ভিদ বলা হয়। উভচর মানে কি, যারা জলেও থাকে ডাঙাতেও থাকে, না ঘাড়কা না ঘাটকা, তাহলে এদের আছে নেই কিরকম একটা, সেই জন্য এদেরকে উভচর উদ্ভিদের উভচর শ্রেণী বলা হয়। সেটা হচ্ছে কি ব্রায়োফাইটা, অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট। ঠিক আছে, এর উদাহরণ তোমরা দেখে নেবে এদের ভাগ। আর কি তাহলে এবার দেখো যাদের আছে তাহলে কি আছে, তাহলে এদের কি আছে, জাইলেম আর ফ্লোয়েম আছে। জাইলেম ফ্লোয়েম নিশ্চয়ই বোঝাতে হবে না, হোয়াট ইজ জাইলেম, হোয়াট ইজ ফ্লোয়েম। ওকে, আর এই জায়গাটা চেপে গেছে, তবে তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। ওকে, জাইলেম আর ফ্লোয়েমে ভাগ আছে। ওকে, তাহলে জাইলেম ফ্লোয়েম যাদের আছে তাদের এবার কি ভাগ, তাদের এবারে দেখতে হবে তাদের মধ্যে বীজ আছে কিনা। যাদের জাইলেম ফ্লোয়েম দেখা গেল, সংবহন কলা দেখা গেল, তাদের বডিতে বীজ আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, তাদের বীজ আছে কিনা দেখতে হবে। যদি তাদের বীজ না থাকে তাদের কি বলবো, টেরিডোফাইটা। তাদের কি বলবো, টেরিডোফাইটা। যদি বীজ না থাকে তাদের বলবো টেরিডোফাইটা। ওকে, আর যদি বীজ থাকে তাদের আমরা ফেনোরোগ্রাম। থাকার ব্যাপারটা আলাদা, পরে আসছে। যাদের নেই নিয়ে তাদের আগে কাজটা করে নিই। যাদের নেই তাদের বলে টেরিডোফাইটা, বা অনেক সময় আমরা এদের বলে থাকি ক্রিপ্টোগ্যাম। কি বলে থাকি, ক্রিপ্টোগ্যাম। ওকে, ক্রিপ্টোগ্যাম। ওকে, ক্রিপ্টোগ্যাম কি করে মনে রাখবো, দেখো এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি উঠেছে। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, যারা একটু ওই শেয়ার মার্কেটে লেনদেন করো বা একটু টাকা পয়সার ব্যাপার জানো, ইকোনমিক্সের নলেজ আছে, তারা জানবে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টো মানে কি, একটু যে লুকিয়ে টুকিয়ে থাকে আর কি। ঠিক আছে, সেজন্য তাদের কি, এদের বীজ নেই মানে লুকিয়ে আছে। ঠিক আছে, তো তাদের হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোগ্যাম বলা হয়। ঠিক আছে, তাহলে এদের উদাহরণ কি, এদের উদাহরণ হচ্ছে ফার্ন। ঠিক আছে, এদের উদাহরণ হচ্ছে ফার্ন গাছ। আর ব্রায়োফাইটার উদাহরণ আমরা দিইনি। ব্রায়োফাইটার উদাহরণ হচ্ছে তোমার মস। ওকে, মস, মার্কেন্সিয়া। আর কি আছে, মস, মার্কেন্সিয়া, ফিউনারিয়া ইত্যাদি আছে। এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে ব্রায়োফাইটার উদাহরণ। তাহলে স্যার এবার যাদের আছে তাদের কি, যাদের বীজ ছিল না তাদের বলছিলাম আমরা টেরিডোফাইটা বা ক্রিপ্টোগ্যাম। আর যাদের আছে তাদেরকে আমরা কি নামে চিনি, ফেনেরোগ্যাম নামে চিনি। তাহলে এবার যাদের আছে তাদের কি আছে দেখতে হবে। দেখো এবারে তাদের যে বীজটা ছিল সেটা দেখা যায় বাইরে থেকে নাকি ভেতরে ঢাকা থাকে। ঠিক আছে, যদি বাইরে থেকে দেখা যায় তাকে একটা নামে চিনবো, আর যদি ভেতরে ঢাকা থাকে তাকে আবার আর একটা নামে চিনবো। যদি তাকে বাইরে থেকে দেখা যায় তাদের আমরা বলবো জিমনোস্পার্ম। যদি বাইরে থেকে দেখা যায়, খোলা বীজ দেখা যায়, তাদের আমরা বলবো জিমনোস্পার্ম। ঠিক আছে, আর যাদের দেখা যায় না তাদের বলবো অ্যাঞ্জিওস্পার্ম। কি করে মনে রাখবো, দেখো জিমে যারা যায় তারা কি করে, মাসেল টাসেল ফুলিয়ে থাকে, সেই জন্য দেখানোর জন্য কি করে, একটু জামা কাপড় কম পরে। দেখবে জিমে যায় খালি গায়ে বা একটা জাস্ট টি শার্ট পরে বসে থাকে, তাদের কি জিমনোস্পার্ম মানে কি করে, তারা একটু তাদের বীজ দেখা বাইরে থেকেই যায়, সেই জন্য সে আরো দেখানোর চেষ্টা করে। যারা জিমে যায় তাদের নেকেড সিট দেখা যায়, মানে বীজ বাইরেই দেখা যায়। ঠিক আছে, জিমনোস্পার্ম। ওকে, আর যাদের দেখা যায় না, ভেতরে লুকিয়ে থাকে, তাদের বলা হয় কি, অ্যাঞ্জিওস্পার্ম। তাদের কি বলা হয়, অ্যাঞ্জিওস্পার্ম। মনে থাকবে, যাদের দেখা যায় না তাদের হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, এবার যাদের দেখা যায় না তাদের বুঝবো কি করে কটা বীজ আছে। যদি দুটো বীজ থাকে তাদের কি বলা হয়, আর যাদের একটা বীজ থাকে তাদের কি বলা হয়। যাদের দুটো বীজ থাকে তাদের বলা হয় ডাইকট বা দ্বিবীজপত্রী, আর যাদের একটা বীজ থাকে তাদের বলা হয় একবীজপত্রী। বলো এতটা পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা? ব্যাস এইটুকুই কনসেপ্ট, তোমাদের এইটুকুই কনসেপ্ট। বলো তাহলে কি কি বললাম একবার জাস্ট মাথার মধ্যে চোখ বন্ধ করে আমি বলছি। ঠিক আছে, তাহলে প্ল্যান্টের প্রজাতি বা উদ্ভিদ রাজ্যকে আমরা দুটো ভাগে প্রথমে দেখব, যে তার গাছপালা আছে কি, মানে মূল কাণ্ড পাতায় বিভেদিত কিনা। যদি মূল কাণ্ড পাতায় বিভেদিত না থাকে তাকে আমরা কি বলবো, থলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, থ্যালোফাইটা। উদাহরণ কি, অ্যালগি, স্পাইরোগাইডা, উলভা, কারা ইত্যাদি। ঠিক আছে, আর যদি থাকে তার মধ্যে দেখবো কি, সে তার সংবহন কলা আছে কিনা, মানে তার জল নিয়ে যাবার কলা বা খাদ্য বয়ে নিয়ে যাবার কলা আছে কিনা। সেই যদি না থাকে তাহলে কি, তাকে কি বলবো, ব্রায়োফাইটা বা অ্যাম্ফিবিয়ান অফ তোমার প্ল্যান্ট। তার উদাহরণ কি, মস, মার্কেন্সিয়া, ফিউনারিয়া ইত্যাদি। আর যদি থাকে তাদের মধ্যে কি দেখবো, প্রথমে দেখবো যে তাদের বীজটা বাইরে থেকে দেখা যায় না, বীজ আছে না বীজ নেই। ঠিক আছে, বীজ আছে না বীজ নেই।
যাদের বীজ আছে তাদের আলাদা ভাগ, যাদের নেই নেইগুলোকে আলাদা ভাগ করছি। নেইদের মধ্যে কি পড়বো? ক্রিপ্টোগ্যাম, মানে লুকিয়ে রেখেছে বীজ, নেই, বা টেরিডোফাইটা, যেমন উদাহরণ হচ্ছে ফার্ন। আর যাদের আছে তাদের বলে ফেনেরোগ্রাম। তাদের মধ্যে আবার দেখবো যে বাইরে থেকে দেখা যায় না ভেতর থেকে দেখা যায়। যদি বাইরে থেকে দেখা যায় তাহলে কি জিমে বাইরে থেকে দেখা যাচ্ছে তাদের বডি, জিমনোস্পার্ম। আর যাদের ভেতরের থেকে দেখা যাচ্ছে তাদের হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে দুটো ভাগ। কটা বীজ আছে? একটা না দুটো। একটা হলে মোনোকট, দুটো হলে ডাইকট, বা মোনোকট মানে একবীজপত্রী, দুটো হলে দ্বিবীজপত্রী। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জিমনোস্পার্মের কিছু উদাহরণ আছে, তার মধ্যে কোন উদাহরণটা সব থেকে বেশি মনে রাখবে? এই কনিফারটা মনে রাখবে, আর গিঙ্গোলস বা গিঙ্গো বাইলোবা নামক একটা উদ্ভিদ। ব্যাস, এইটুকু মনে রাখলে যথেষ্ট। বলো, আই থিঙ্ক এতদূর বোঝা গেছে, না বোঝা গেলে বলো।